শুভ সন্ধে। এখন থেকে কিন্তু আমি ভিডিওটা শুরু করলাম। এখন সন্ধ্যা 8:30 বাজে। তো কাল যেহেতু রাজস্বীর জন্মদিন, তো আজকে সন্ধ্যাবেলা আমি না ওই ঘরে না অনেক টমেটো জমা হয়েছিল, যেহেতু কয়েকদিন মালসার ভাত খাওয়া হচ্ছিল, টমেটোগুলো না রান্না করে খাওয়া হয়নি। ভাবলাম সেই টমেটোগুলো কেটে চাটনি করে রেখে দিই। তো মেয়ে যেহেতু চাটনি খেতে না বেশ পছন্দ করে, কিশমিশ কাজু বাদাম আমসত্ত্ব দিয়ে কিন্তু চাটনিটা বানিয়েছিলাম। চাটনিটা খুব সুন্দর করে বানিয়েছি, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো। তো দেখো, আর কিছু পাঁপড়ও ভেজে রেখে দেবো, যেহেতু কালকের এই ছোট্ট গ্যাসে কিন্তু রান্না হবে, অনেক রকমের রান্না করে মেয়েকে খাওয়াবো। বেশ ইচ্ছে আছে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েকে খুশি করার জন্য কিন্তু আমার চিন্তা ভাবনা। তো বছরে ওই তো একটা দিন মেয়ের আবদার না, ওর জন্মদিনটা বেশ খুব সুন্দরভাবে কিন্তু জন্মদিনটা সেলিব্রেশন করা। তো যাই হোক, একটা মেয়ে যেহেতু আবদার আমিও রাখতে চাই, মেয়ে যাতে কোনো দুঃখ না পায় একটা দিনে, এটাই কামনা করি আমাদের নিজেদের সামর্থ্যের মধ্যে আমার মেয়ের আবদার মেটানো। তো ও অনেক, ওর বড় ইচ্ছা রয়েছে, অনেক বড় করে ধুমধাম করে যেন ওর জন্মদিনটা পালন করি, তো সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াই। তো ভগবান আমাদের সেই সামর্থ্য তো দেয়নি, তো ছোট্ট করে নিজেদের 100 কিলোমিটার আমরা খাওয়া মেয়েকে খুশি রাখার জন্য ছোট্ট করে একটা আয়োজন করছি। তো দেখো, সব রকমের পাঁপড় কিন্তু ভাজছি, যেহেতু আমার মেয়ে কিন্তু এই লাউ পাঁপড়টা খেতে কিন্তু বেশ পছন্দ করে। তো ওর জন্যই ভেবেচিন্তে কিন্তু আমি ওর জন্য পাঁপড়টা ভেজে রাখছি। ও এখন বাড়িতে নেই, জানো তো বন্ধুরা, ও আছে মায়েদের বাড়িতে। ওখানে একটু খেলাধুলা করে মার সাথে, যেহেতু মার শরীর খারাপ। আমাদের বাড়িতে কিন্তু প্রায় 2 মাস হয়ে গিয়েছে, আসতে পারেনি। তো এখন দেখো, সকালবেলা বেশ ভোর ভোর উঠেছিলাম, উঠে ঘরের কাজ সেরে সমস্ত রান্নার আয়োজন একা হাতে করেছি। কল থেকে জল আনা সমস্ত কিন্তু আমি একা হাতে করছি। আর এই দেখো, আমার রাজস্বী সোনা ঘুম থেকে উঠে কোনো কিছু কিন্তু খায়নি। দেখো, ওর বার্থডে বেলুনগুলো কিন্তু দেখো ফুলিয়ে ফুলিয়ে দড়িতে বেঁধে বেঁধে রেখে দিচ্ছে। সেই সকাল থেকে বর মশাইকে ডাকাডাকি করছি বাজারে পাঠানোর জন্য, যেহেতু দেখো এই ছোট্ট গ্যাসে রান্না হবে, প্লাস তার সাথে সাথে আবার দোকানদারিও করতে হবে। তো একা হাতে সমস্ত কিন্তু আমি খুব কষ্ট করেই ম্যানেজ করেছি। তো বরমশাইকে বাজারে পাঠিয়েছিলাম, বরমশাই বাজার থেকে মাছ মাংস, ওর জন্য শাক, এগুলো কিন্তু এনেছে। আর বরমশাই আসার আগে আমি ডাল আলু ভাজা সমস্ত কিন্তু ভাজাভুজিগুলো করে রেখে দিয়েছি। তারপর বরমশাই মাছ শাক আনার পরে মাছটা ভালো করে ধুয়ে শাকটা কেটে ধুয়ে আমি ভেজে নিলাম। আর এই দেখো, বেলুনগুলো বরমশাই টাঙিয়ে দিল। তারপর দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি। ওপর থেকে বড় কড়াটা দেখো বের করলাম, মানে শামশেরের ওপর তলা থাকে এই কড়াটা। এই কড়াটা না কোনো ডান্ডা ছাড়াই করা, খুব অসুবিধা হয় এই কড়াটা না, মানে তরকারি একদম এক কড়া ভর্তি করে রান্না করার পর যদি নামাতে গেলে না ভীষণ অসুবিধা হয়। তো আজকের কোনো মতে ভালো করে আমি কিন্তু নামাবো। তো দেখো, চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। অল্প ঝাল দিয়ে রান্না করব, যেহেতু কয়েকটা বাচ্চাও খাবে, আমার রাজস্বীও খাবে। বেশি ঝাল ঝাল করব না, নর্মালভাবে রান্না করব যাতে বাচ্চারা খেতে পারে। তো বেশ ভালোভাবে আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে, হয়ে এসছে। আর দেখো, হালকা করে একটু লবণ কম হয়েছিল, তো লবণটা দিয়ে ভালো করে দেখো কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপর গরম মশলা দিয়ে কিন্তু আমি নামাবো না এখন, আর বেশ কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে মানে মাংসের ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। তো তারপর মেয়েকে স্নান করিয়ে নিজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মেয়েকে দেখো সাজিয়ে গুছিয়ে খেতে বসিয়ে দিয়েছি। যেহেতু আমার ছোট জায়গা, দিদি শাশুড়ি মাকেও নেমন্তন্ন করেছিলাম। আমার দিদারা না, যেহেতু আজকের আমাবস্যা লেগে আছে, তো এর জন্য মাও আসবে না আর আমার দিদাও আসবে না। এটা হচ্ছে গিয়ে দেখো আমার বরের দিদা, আমার দিদি শাশুড়ি মা। তো দেখো, ওনাকেও ডাকলাম। আর দেখো, আমার মেয়ের জন্য খাবারটা আমি গুছিয়ে দিয়েছি। এই প্রথমবার কিন্তু আমার মেয়ের জন্য আমি এই নতুন থালা বাটি গ্লাসে করে ওর জন্য দেখো খাবার গুছিয়ে দিলাম। বেশ ভালো লাগছে মেয়েকে খুশি দেখে। আর ওর জন্য জানো তো, সেই মার্কেটে গিয়েছিলাম, আর দেখো কত সুন্দর সুন্দর দেখো ওর জন্য পছন্দের মিষ্টিগুলো আমি কিনে এনেছি। তো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, মেয়ে তো বেশ খুশি, এভাবে ওকে খেতে মানে গুছিয়ে দিয়েছি। আর ওর বেশ পছন্দ, কখন থেকে ও বলছে আমি একটু খাই না। আমি বললাম না, দাঁড়াও, আমি তোমাকে আগে খাইয়ে দেবো, তারপর তুমি খাবে।
তো দেখো ওকে আমি দুপুরবেলা কোনো একদম মানে একটু রেস্ট করিনি। বরমশাই বাচ্চা কাচ্চারা সবাই কিন্তু খেলা করছে, ওরা দেখো শুয়ে আছে, সবাই খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছে। তো আমি কিন্তু ঘুমাইনি, সেই 3টে থেকে দেখো আটা মেখে লুচি ভাজছি। আর আমার আলুর দমটা মানে আলুটা তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, সমস্ত কিন্তু একা হাতে করছি। যেহেতু সন্ধ্যাবেলা 2-1টা বাচ্চা কাচ্চা আসবে, ও রাজস্বী কেক কাটবে, তো তাদেরকে তো একটু খাওয়াতে হবে। তো তার জন্য দেখো 1 কিলো 400 মতন ময়দা মেখেছি। আর আমার দিদি শাশুড়িকে বলছিলাম একটু লুচিগুলো বেলে দাও না, আমি ভেজে নিই। তো উনি না নিচে বসে লুচি বেলতে পারছিল না বলে আমি দেখো একটা বুদ্ধি বার করেছি, এই বড় গামলাটার ওপরে রুটি বেল্লাটা রেখে তার ওপরে দেখো একটা করে বেলছি আর একটা করে ভাজছি। এইভাবেই কিন্তু সমস্ত লুচিগুলো কিন্তু আমি একা হাতে ভেজে কিন্তু রেডি করলাম, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তো ঘরের ভেতরটা দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তো দেখো আমি লুচি ভাজছিলাম, আর মেয়ে দেখো বাবার সাথে চলে গিয়েছে কেক কেনার জন্য। তো যেহেতু ও পছন্দ করে নাকি কেকটা কিনবে, প্রতি বছর না অন্য জায়গা থেকে অর্ডার দিয়ে কেক বানানো হয়, বেশ বড় করে মানে কেকটা বানিয়ে দেয়। তো এবছর না খুবই সমস্যার মধ্যে, তো ভেবেছিলাম কিছু তো আয়োজন করতে পারবো না, কোনো রকমভাবে করছি। আর ও দেখো দোকানে চলে এসছে কেক কেনার জন্য। তো দেখো আমাদের এই যে শেরপুর বাজার রয়েছে, সেখানে কেক দোকান রয়েছে। তো দেখো কত রকমের কেক রয়েছে। মেয়ে না ওই যে ব্ল্যাক ফরেস্ট কেকটাই ওর পছন্দ হয়েছিল, ও কিন্তু আর কোনো কেক নেয়নি, আরও কত সুন্দর সুন্দর কেক ছিল। তো ওই কেকটাই ওর পছন্দ হয়েছে নাকি, স্ট্রবেরি দেওয়া। আর একটা রয়েছে দেখো রেড ভেলভেট কেক, এটাও খুব ভালো লাগছে, তো ও নেবে না। তো দেখো ও নিজে পছন্দ করে কেকটা কিন্তু নিয়ে এসছে, আবার বলছিল অন্য কেক কেনার জন্য। ওর বাবা কিন্তু অন্য কোনো কেক কিন্তু কিনে দিতে পারেনি। তারপর দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি, ওর জন্মদিনের দেখো এই জামাটা কিনে দিয়েছিলাম, মানে স্কার্ট, মানে ঘাগরা মতো। তো ওর কোনো মানে এই ঘাগরা বা স্কার্ট ওর নেই। তো দেখো যেহেতু ঠান্ডা মতো বলে বেশ মানে হাত অবধি একটা গেঞ্জিও পরিয়ে দিয়েছিলাম। তারপর দেখো সমস্ত কিন্তু আয়োজন করে বসে পড়লাম, আর কয়েকটা বাচ্চাও এসছে, তারাও দেখো বেশ হাততালি দিয়ে উৎসাহ করছে রাজস্বীকে কেক মানে কাটার জন্য। ও তো খুব আনন্দভাবে কেকটা কাটছে। আর দেখো সবাই বেশ আনন্দভাবে কিন্তু জন্মদিনটা পালন করছি। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। রাজস্বীকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হতে পারে, আর আমি যেন ওর জন্মদিনটা আরও ভালোভাবে আমি সেলিব্রেশন করতে পারি। তো দেখো আর সবাইকে দেখো বললাম বসার জন্য। আর অন্য বছর না আমি আরও অনেকগুলো বাচ্চাদের কিন্তু নেমন্তন্ন করতে পারি, যেহেতু এবছর আর কোনো বাচ্চাদের নেমন্তন্ন করতে পারিনি। এই ঘরের সামনে থেকে ছোট ছোট কয়েকটা বাচ্চা ছিল, তাদেরকে কিন্তু আগে থেকে নেমন্তন্ন করতে পারিনি। এই মানে সন্ধ্যাবেলায় গিয়ে কিন্তু ডেকে আসলাম। তো খুব খারাপ লাগছিল আমার মায়ের জন্য, যেহেতু আমার মা কিন্তু আসতে পারলো না। তো মাকে কিন্তু যদি নিয়ে আসতাম তো হতো, কিন্তু বড়মশাইকে আর না কাজের চাপে বলতে পারিনি, আর মাকে নিয়ে আসতে পারিনি। দিদাও এলো না জানো তো। তো দিদা কোনো বছর রাজস্বীর কেক কাটার সময় থাকে না। আমার মনটা খুবই মানে খারাপ লাগছিল, যেহেতু আমার মা বিশেষ করে নেই, আমার বাবাও নেই জানো তো। বাবা কলকাতায়, ওর জন্মদিনের ডেটটা এমনই দিন পড়েছে যে কেউ আসতেও পারলো না। খুব সাধারণভাবে দেখো জন্মদিনটা পালন হয়ে গেল, সবাইকে ছাড়া, নিজের লোকেদের ছাড়া। মুহূর্তগুলো কাটানো যায় না, সবাইকে নিয়ে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলো কাটানো যায়। বোনও আসছিল না দুপুরবেলা, বোন কিন্তু এই সন্ধ্যাবেলা এসেছে। ও যেহেতু সেলাই শিখতে গিয়েছিল, আর দেখো বাচ্চাদের বললাম খাওয়ার জন্য। আর যেহেতু আমার ঘরের মধ্যে জায়গা তো কম, তার জন্য দেখো বিছানার ওপরেই আমি মাদুর পাতা ছাকে, তার উপরেই দেখো খেতে দিয়ে দিয়েছি। তো লুচি, আলুর দম, বোঁদে, চাটনি, পাঁপড় এইগুলো আর কেক। তো এছাড়া আর কিছু আয়োজন করতে পারিনি। দুপুরবেলা ওই যে চিকেন রান্না হয়েছিল সবাইকে দিয়ে না, আর চিকেন নেই, তো এবার আর চিকেনও আনতে পারিনি। তো এইভাবে সমস্ত বাচ্চাদেরকে খাওয়ালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বাই বাই, এখানেই শেষ করছি, কাল অবশ্যই